জেনে রাখুন, এই রাজ্যে থাকতে গেলে, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। একটা মিডিয়া দেখছি যাদবপুর নিয়ে কেঁদে ভাসিয়ে দিচ্ছে। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না। যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না। যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না। যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না। যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, বন্দে মাতরম গাইতে দেয় না, তাদের পক্ষ নিয়ে যতই ওই মিডিয়ার গ্রুপ লিখুন না কেন, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। এই সরকার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন নিয়ে এসেছে, তার স্বপ্নকে পূরণ করার জন্য এসেছে। এখানে রাষ্ট্রবাদ, এখানে ভারতীয় সংস্কৃতি, এখানে সনাতন সংস্কৃতি, এখানে বন্দে মাতরম, এখানে তেরঙ্গা জাতীয় পতাকা, এখানে জনগণ মন অধিনায়ক, এখানে ঋষি বঙ্কিমচন্দ্র, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে মা কালী কালীঘাটের, ওদিকে দক্ষিণেশ্বর মন্দির, ওদিকে বাবাধাম তারকেশ্বর ধাম। এর সঙ্গে কোনো সমঝোতা আমরা করব না। জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা, যারা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন, যাদবপুরকে রেখে তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠোর কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, যখন 235 আসন, তখন আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে তার বাড়িতে দাঁড়িয়ে হারিয়েছি 1,73,000 ভোটে। আবার তৃণমূলের মালিক, তিনি অপরাজেয় নাকি, আমাকে হারাতে গেলেন গঙ্গা পেরিয়ে মেদিনীপুরে। আমি তাকে হারিয়ে টাটা বাই বাই, ফিরে যাও ওপারে পাঠিয়েছি। 21-এ চ্যালেঞ্জ করেছিল আমাকে যে তোকে হারাবো নন্দীগ্রামে, আর 26-এ আমি চ্যালেঞ্জ নিলাম আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। 15,105 ভোটে আপনারা জিতিয়েছেন। আর যাদবপুর নিয়ে যারা কাঁদছেন মিডিয়াতে, জেনে রাখুন, এই রাজ্যে থাকতে গেলে, পশ্চিমবঙ্গে থাকতে গেলে বন্দে মাতরম গাইতে হবে। জাতীয়তাবাদ, দেশপ্রেম, রাষ্ট্রবাদের সঙ্গে কোন আপোষ এই রাজ্যের মুখ্যমন্ত্রী করবে না।